আর মাত্র কটা দিন, আর কটা দিন পরে আমার অবস্থা হবে এই ঢেউগুলোর মতো, যারা কোনো চিহ্ন রেখে যেতে পারেনি। একটাই তো জীবন, এক জীবনে কি আর মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়? একটু না হয় অতৃপ্তি নিয়েই গেলাম, তাতে কারই বা এমন কি ক্ষতি হবে? একটু দাঁড়াই এখানে, ঢেউগুলো কি সুন্দর, খুব ভালো লাগছে। এই ঢেউগুলোর সঙ্গে মানুষের জীবনের মিল খুঁজে পাবেন না। কি আশ্চর্য, এই কথাটাই বলতে চাচ্ছিলাম আমি। কি তীব্র বেগে ছুটে আসছে ঢেউগুলো না, তারপর কিনারায় আছড়ে পড়ে সব শেষ হয়ে যাচ্ছে। তারপর এদের কোনো হদিসও থাকে না, আরেকটা ঢেউ এসে তার শূন্যস্থান পূরণ করে দেয়। কোনো কোনো ঢেউ কিন্তু কিছু একটা স্মৃতি রেখে যায়। যায়, তবে অনেক ঢেউই পারে না। যেমন আমি চলে গেলে আমারও কোনো স্মৃতি থাকবে না। না, কোনো দুঃখ নেই, অতৃপ্তিও নেই। বাবা মার প্রথম সন্তান হিসেবে অনেক ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, এত আদর যত্ন পেয়েছি যে কোনো কোনো কষ্ট আমাকে ছুঁতে পারেনি কখনো। যখন যা দরকার তাই পেয়েছি। আর তাছাড়া কি সবাই 60 বছর পর্যন্ত বাঁচে? তারপরও পৃথিবীর এত বৈচিত্র্য, এত আনন্দ, এত ভালোবাসা। ভাল- ভালোবাসা না, পরিবারের সবার অনেক ভালোবাসা পেয়েছি, কেউ কার্পণ্য করে না। তারপরও ভালোবাসা, হ্যাঁ, কিছুটা অতৃপ্তি তো বোধহয়। না, কোনো অতৃপ্তি নেই। আপনি নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছেন। সেই মেইলি চিরন্তন ব্যাপারটা কি? একজন বিশেষ কেউ জানেন, আমার না ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমি অনেক অনেক কথা বলি। এত সুন্দর পরিবেশ তো আমি আর কখনো পাবো না। আমার ভালো লাগবে, আপনি বলুন। সারা জীবন বাবা মার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নেইনি, দিও না। কেউ যে দিতে চায়নি তা না, অনেকেই দিতে চেয়েছে, নেইনি। তখন মনে হচ্ছে আগে লেখাপড়া শেষ করে তারপর সংসার তো করবই। এরপর মাস্টার্স পাশ করলাম, বাবার উৎসাহে এমফিল শুরু করলাম। আর তারই মাঝপথে ওষুধটা আমাকে পেয়ে বসলো, একেবারে আপন মানুষের মতো। এত ভালোবেসে ফেললো যে আর কারো ভালোবাসা নেওয়ার সুযোগও দিল না আমাকে। আর মাত্র কটা দিন, আর কটা দিন পরে আমার অবস্থা হবে এই ঢেউগুলোর মতো, যারা কোনো চিহ্ন রেখে যেতে পারেনি। একটাই তো জীবন, এক জীবনে কি আর মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়? একটু না হয় অতৃপ্তি নিয়েই গেলাম, তাতে কারই বা এমন কি ক্ষতি হবে? কামাল সাহেব, আমি একটু একা থাকতে চাই। আমি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাঁচব। ওষুধটা আমাকে পেয়ে বসল, একেবারে আপন মানুষের মতো। এত
এত ভালোবেসে ফেললো যে আর কারো ভালোবাসা নেওয়ার সুযোগও দিল না আমাকে। এক জীবনে কি মানুষের সব আশা পূরণ হয়? একটু না হয় অতৃপ্তি নিয়েই গেলাম, তাতে কারই বা এমন কি ক্ষতি হবে? আমাদের কটেজের জন্য একজন ছোট কাজের লোক যদি জোগাড় করে দিতে পারতেন, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে আচ্ছা, পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কি ব্যাপার এত সকাল সকাল? আমি আপনার কাছে একটা কিছু চাইতে এসেছি, আশা করি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন। কি চাইতে এসেছো? আমি আমি রিমিকে বিয়ে করতে চাই। কি বললে তুমি? এই ছেলে, তোর মাথা ঠিক তো? আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে না করবেন না প্লিজ। না না, এ হয় না। তুমি জানো না ও? আমি সব জানি, আমি রিমির শেষ কটা দিন আপনার কাছে চাই। আমি জানি রিমির এটা দরকার, কিন্তু আমার মেয়ের সুখের জন্য একটা ছেলের জীবন নষ্ট করে দেব? আপনি না করবেন না প্লিজ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জানি বাবা, তবু এটা অন্যায়। আমি আমি আমার মেয়ের সুখ চাই, তাই বলে আমি তোমার বাবার মতো, তুমি ফিরে যাও। আপনি কেমন বাবা যে ছেলেকে ফিরিয়ে দিচ্ছেন? ছেলে একটা কিছু দাবি করলো আর আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন? হোক না কটা দিন, তবু রিমির শেষ শখটুকু তো পূরণ হতে পারে। প্লিজ একবার ভাবুন। কিন্তু বাকি জীবন যে আমি তোমার কাছে ছোট হয়ে থাকবো বাবা। মানুষ কি মানুষের কাছে কখনো ছোট হয়? তোর কি মাথা খারাপ হয়েছে? আমি এটা মেনে নিতে পারছি না। কেন? অসুবিধা কোথায়? মেয়েটা অসুস্থ, দুদিন পর মারা যাবে। এজন্যই তো এই সিদ্ধান্ত। ঢাকায় তোর জন্য আরেকটা মেয়ে অপেক্ষা করছে। ও ঠকবে না। ঠকবে না মানে? দীর্ঘদিন ধরে মিমি অপেক্ষা করছে আপনার সাথে ঘর করার আশায়, আর আপনি বিয়ে করবেন এখানে আরেকটা মেয়েকে, তারপরে বলছেন ঠকবে না? আপনার পুরুষজাত যে কি! রিমি আর দিন বিশেক বাঁচবে, মরবার আগে পুরো পৃথিবীর কাছে মেয়েটার এই একটা আবদার। জীবন চলার হিসেবের বাইরে চলে মেয়েটার শেষ ইচ্ছেটুকু পূরণ করলে কার কি এমন ক্ষতি হবে? তোরা তো হিসেব কষে জীবন চলিস কেন রে? আপনারা পুরুষেরা সব অন্যের পিছনে একটা না একটা যুক্তি খুঁজে বের করেন। আর ওই ভদ্রলোকই বা কেমন বাবা, নিজের মেয়ের সুখের জন্য আর একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছেন? আমি জানতাম না তোমার জন্য আরেকটি মেয়ে অপেক্ষা করছে। আমার হোটেলের নকশা সেরে ফিরে গেলে ওদের বিয়েটা পাকাপাকি হবে। আপনি আমাদের কথা রেখেছেন, আমরা খুশি। আজ তো আপনার মেয়েকে দেখা হলো না, আর একদিন এসে দেখে যাব। সফল হয়ে ঘরে ফিরছিস মনে হয়। ভাবি না হয় আমাকে জানেন না, কিন্তু তুই তো আমাকে ভালো করেই জানিস। কোনো খারাপ উদ্দেশ্যে আমি কিছু করতে পারি না, এটা তো জানিস তুই। তমাল, তুই আমাদের ভুল বুঝিস না। তমাল ভাই, আপনি যেটা করতে যাচ্ছেন এটা স্বাভাবিক নয়। স্বাভাবিক মানুষের না। ভাবি, আমার ছোট বোনটা মরে গেল এইসব স্বাভাবিক লোকদের জন্য। কেউ অস্বাভাবিক হয়ে আমার ছোট্ট সুন্দর ফুটফুটে বোনটাকে বাঁচাতে এগিয়ে আসেনি। বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরও আমার বোনটার বিয়ে হচ্ছিল না শুধুমাত্র তার একটা পা নেই বলে। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো স্বাভাবিক মানুষ এগিয়ে আসেনি। আমার বোনটা মানুষের কাছ থেকে মানুষের ব্যবহার পায়নি। কষ্টে অপমানে একদিন নিজেই মরে গেল। আমরা তোমাকে ভুল বুঝিনি বাবা, কিন্তু তোমার জীবনের সাথে আরেকটি মেয়ের জীবন জড়িত। আমার আমার মেয়ের সুখের জন্য আমি একটা মেয়ের জীবন নষ্ট করব? সে মেয়েটি যখন এটা শুনবে, কারো কাছ থেকে শুনবে না।
আমি এখান থেকে ফিরে গিয়ে আমি নিজেই তাকে সব বলবো। কোনো মেয়ে এটা স্বাভাবিকভাবে মেনে নেবে না। এ ভয় আমার নেই। আমরা দুজন দুজনকে খুব ভালো করে বুঝি। আমি জানি সে আমাকে বুঝবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। রিমি এখন বিচে। এভাবে একা একা পুরো সমুদ্রটাকে দেখে ফেলা কিন্তু ঠিক নয়। বাবা, ভয় পেয়ে গিয়েছিলাম। একা একা ভয় লাগবে না, সব সময় সঙ্গে কাউকে রাখতে হয়। বাবা মাকে আর কষ্ট দিতে ইচ্ছা হয় না। আমাকে বললেই হয়। আপনাকে? আপনার সঙ্গে চলার আগ্রহ কিন্তু আমার প্রচন্ড, শুধু আমাকে ডাকলেই হয়। আচ্ছা, আপনার হোটেলের কাজ কত দূর? ও দিনে একবেলা হাত দিই, বাকি সময় ফ্রি। এখানে এত সব সুন্দর জায়গা আছে না, সঙ্গীর অভাবে দেখা হয় না। আমি আবার একা একা দেখতে পারি না। আচ্ছা, আপনি হিমচড়ি গেছেন? না। সোনাদিয়া দ্বীপ? কি সুন্দর নাম, না কখনো যাইনি। কি আছে ওখানে? যদি যেতে চান কালকেই নিয়ে যেতে পারি। আমার তো এখন কত কিছু করতে ইচ্ছা করে। আমি সব ইচ্ছে পূরণ করব, সব ইচ্ছে। করুণা? ছি, মানুষ মানুষকে কখনো করুণা করে না, ভালোবাসে। কক্সবাজারে তো যা ইচ্ছে তাই করতে পারবি, যখন যা লাগবে শুধু মুখ ফুটে বলবি, পেয়ে যাবি। আজকে রাত্রে বিচে একটা। খালিদকে বল, ওইটা ওর ডিপার্টমেন্ট। আচ্ছা খালিদ মিয়া, আজকে সন্ধ্যাবেলায় বিচে আমরা দুই পরিবার একটু সময় কাটাতে চাই। ওখানে লাগবে। থাক থাক, আর কষ্ট করে বলতে হবে না। এরকম ম্যানেজমেন্ট আমি বহুবার করছি। রাত্রে সব ঠিক ঠিক পাবেন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল ধরিয়ে বুঝি কুল নাই রে। এখানে গান ছাড়া চলে? আপনারাও গাইবেন না, আমি গাইলেও হাসবেন। হ্যাঁ, ঠিক। আমায় পুরাইলি রে, আমায় ঝুলাইলি রে, অকুল। রিমি, গান মা একটা না। গান না একটা। হ্যাঁ, গান একটা শুনি। গা। আচ্ছা, আগে বাবা তুমি শুরু করো। আমি? হ্যাঁ, তুমি গা। গাও। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো। আপনি গান। সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। সুন্দর গানছিল, এত গানছিল আমি কখনো দেখিনি। সমুদ্রে নাবিকদের শেষ ভরসা হচ্ছে এই গাংচিল। নৌযানে হারিয়ে যাওয়া নাবিকরা প্রতীক্ষায় প্রহরগণে কখন গাংচিল দেখবে। কি সুন্দর, মনে হচ্ছে সারা জীবন এখানে থেকে যাই। আমি সাথে থাকবো তো, আমাকে সঙ্গে রাখলে ব্যবস্থা করতে পারি। কেন যেন সব ভুল হয়ে যাচ্ছে। ভুল হবে কেন? এখানে যারা ঘর বানায় সাময়িক কয়েক মাসের জন্য, কিছুদিন পরে এই দ্বীপ পানির নিচে তলিয়ে যায়। তবুও তো কয়েক মাস, আমার তো সেই সময়টুকু নেই। মরার আগে মরে যাচ্ছ কেন? যেটুকু সময় আছে সেটুকুই ভরিয়ে তোলো না। ভালোবাসায় ভরিয়ে দেব। করুণা? না, মানুষ মানুষকে ভালোবাসে, এমন ভালোবাসা দেব যে মৃত্যুর কাছে আসতে সংকোচ হবে।
আর কান্না না, এটা আমার মেয়ের সুখের সময়। আঙ্কেল, মা, আমি ভালো হয়ে গিয়েছি, আমার আর ওষুধ লাগবে না। বলেছিলাম না আমি আপনার এখানেই থেকে যাব। আমি ডাক্তার, আমি কেন বাবা হয়ে গেলাম? আমি কেন বাবা হয়ে গেলাম? এই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো না। এই, তুমি চুপ করে আছো কেন? কথা বলো। তুমি কষ্ট পাচ্ছ? আমি যে খুব সুখী গো। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগবে। জানো, আজকে না তোমার শালি আসবে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর। ও পরীক্ষার কারণে ও আসতে পারেনি। ও কিন্তু আমার মতো না, সামনে থেকে জ্বালাবে। একেবারে একেবারে শেষ সময়, আর হয়তো দিন দুয়েক। তুমি খুকিকে চলে আসতে বলেছো? ট্রাঙ্কল করেছিলে? হ্যাঁ, করেছি। ওর আজই বিকেলের মধ্যে চলে আসার কথা, প্লেনে আসছে। 4:30 বাজে, এতক্ষণে তো চলে আসার কথা। বাবা, হ্যাঁ খুকি আসছে না যে, ওকে ট্রাঙ্কল করনি? হ্যাঁ, করেছি, এক্ষুনি চলে আসবে। প্লেন কি লেট করলো নাকি? চলে আসবে মা। কয়টা বাজে? 4:30। খুকি, কেমন আছিস রে? হ্যাঁ, এতদিন এলি না। তোর পরীক্ষা কেমন হয়েছে বল? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আয় না। আয়, এই হলো তোর সারপ্রাইজ। দেখ, তোর দুলা ভাই। তুমি চুপ করে আছো কেন? তোমার শালি। আয়, কি হলো? আয় আয়। তোর দুলা ভাই খুব ভালো মানুষ রে, খুব ভালো মানুষ। খুকি, আরে পাগলি, কাঁদতে হয় না। কাঁদে না, ওঠ ওঠ দেখি, ওঠ দেখি, চোখটা মুছ তো। লক্ষ্মী, যা বরং হাত মুখ ধুয়ে একটু খেয়ে নে। যা যা যা, তো খেয়ে নে। এই, তুমিও তো সারাদিন খাওনি, যাও না একটু খাও, ওর সাথে খাও গিয়ে। যাই। খুকিটা এখনো ছেলে মানুষই রয়ে গেল। তোমরা খাও। খুকি, তুই তুলে দিস। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি রিমি তোমারই বোন। যাক, এখন ব্যাপারটা আমার জন্য অনেক ইজি হয়ে গেল। ঘরে না কেমন দম বন্ধ লাগছে। চলো না একটু বিচে ঘুরে আসি। চলো না খুকি, খুকি, চলো না একটু বিচে ঘুরে আসি। তুই তো কখনো সমুদ্র দেখিসনি। চল না, চল না। তোরা তোরা এমন করছিস কেন?
আমি কি আর কখনো এমন করে বলবো? আর তো কখনো একসাথে বীজ দেখা হবে না। আয় না, চল। সমুদ্রটা কি বিশাল, তাই না? একেবারে তোর দুলা ভাইয়ের মতো। খুব রেগে আছে তোমার শালি, মানা ওকে। আমার মতো সোজা পাওনি, সবকিছু না জানিয়ে হয়েছে তো, তাই খুব রেগে আছে। খুকি, এদিকে আয়। তোর দুলা ভাইটা খুব ভালো রে খুকি, ওর কিন্তু কোনো দোষ নেই। কি হলো, এদিকে আয়, চল সামনে হাঁটি। আয়, চল। মজাই আলাদা না? এই, তুমি একটু কাছে আসো না, আমার কেমন যেন শীত শীত করছে, একটু জড়িয়ে ধরো না। খুকি, তুই এদিকে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। তোমরা কেউ কথা বলছো না কেন? কখন থেকে আমি শুধু বক বক করে যাচ্ছি, কথা বলো। আয় আয়, আমাকে একটু জড়িয়ে ধরো না, ভীষণ শীত লাগছে আমার। চলো ঘরে চলো। আমার কিছু বলার রয়েছে। আমি কিছু বলতে চাই। তুই এখনো কাঁদছিস কেন রে খুকি? হ্যাঁ, কি লাভ হতো বল 60-70 বছর বেঁচে থেকে আর 40 বছর সংসার করে? এই 40 বছরে যে সুখ আমি পেতাম, তোর দুলাভাই এই কদিনে সেই সুখ আমাকে দিয়েছে। আমার জীবনে আর কোনো অসম্পূর্ণতা নেই, কোনো আক্ষেপ নেই। চলে যাব, কিন্তু একটা মানুষের ভেতরে আমি থাকবো, ভালোবাসা হয়ে। বাবা, বাবা গো, মা, তোমরা সবাই এখানে আছো, কি যে ভালো লাগছে আমার দেখতে। এই, তুমি আমার এখানটা এসে একটু বসো না প্লিজ, আসো না। তুমি একটু আমাকে জড়িয়ে ধরো না প্লিজ। তোমাদের সবাইকে আমি একসাথে দেখবো বাবা। তোমরা একটু সামনে আসো, তোমরা একটু সামনে আসো। মা, মা, আমার এখানকার কাজ শেষ, ছুটিও শেষ হয়ে এসেছে, তাই চলে যেতে হচ্ছে। আমি ছেলের বাবা হইনি, কিন্তু
তুমি আমাকে ছেলের সুখ দিয়েছো। নিজের ছেলেকে এতটা করতো জানি না বাবা। কি বলে দোয়া করব তোমায়? আমরা সারা জীবন জানবো আমাদের একটি ছেলে আছে। আসি। তাই তুমি যাচ্ছ? আমাকে যে আর কদিন বাবা মার সাথে থাকতে হচ্ছে। আমি আর কটা দিন পরে আসি লক্ষ্মীটি।